একজনে মাছ নিয়ে যাইতেছে, আরেকজনে বাপের বাড়িতে এই বাড়িতে বাসায় আসবে। পরে যে ভূমিকম্পতে উঠছে, আর বুঝতে পারে এদিকে যাইতে পারে এদিকে যাইতে পারে না। বাগনি আর আমার বোন আর আমার এক কাকি, উনি আমার পোলার সাথে জারাই করছে। পরে উনি যাইতেছে, আমরা ভূমিকম্প দেখা পরে আমি দৌড়ে আসি। আমার ভাই বেটারকে আমি আমার স্ত্রীকে বলছি যে তুমি দৌড়ে আমার ভাই বেটাকে ধরো। আমার মানে ভাই বেটার উপরে ছাদে ছিল। পরে আমরা এখানে আবার বউ বলতেছে এদিকে আবার কেন কি হয়েছে। পরে আমি আমার ছোট ভাই আরো পেন পরে আসা আমরা এই জায়গায় যে এখানে যে মজত লাগাইন আছে এটি উঠাইছি, চালু করে উঠাইয়া পরে আমার কাকিরে আর আমার বাগনিরা আর বোনেরা মানে যাইতো আছে, বাগনি নাই। একজনে মাছ নিয়ে যাইতেছে, আরেকজনে বাপের বাড়িতে এই বাড়িতে বাসায় আসবে। পরে যে ভূমিকম্পতে উঠছে, আর বুঝতে পারে এদিকে যাইতে পারে এদিকে যাইতে পারে না। মনে করেন ওয়ালটার সাথে সাথে পরে সাথে সাথে বাচ্চাটা মরে গেল, ওয়ালের নিচে পড়ে গেল। আর এই মহিলাটা ওয়ালের সাথে আসলে এতটুকু কমগুলিতে সব ইটা আছে। আমরা এগুলো ইয়ে দেখছি, পরে চিৎকার দিতেছি, পরে আল্লাহ মানুষ ইয়ে পরে উড়াইছে। ডিজাস্টার, ভূমিকম্প তো ন্যাচারাল ডিজাস্টার, এখানে তো আসলে আমাদের করণীয় খুবই কম থাকে। বাট আমরা যেটা করতে পারি যে আমরা প্রিকশনাস মেজারমেন্ট নিতে পারি। এখানে যে প্রাচীরটা পড়ে গেছে, এই প্রাচীরটা অনেক উঁচু এবং এটার মধ্যে আসলে কোনো পিলার ছিল না, একই সাথে উপরে কোনো ধরনের রডের কাজ ছিল না এবং অনেক উঁচু একটা প্রাচীর, যে কারণে এটি পড়ে গেছে। তো আমরা এখন থেকে যেগুলো এইভাবে তৈরি করা হয়েছে প্রাচীরগুলো, সবগুলো আমরা পরিদর্শন করার কথা বলেছি। আমাদের গ্রাম পুলিশকে বলে দিচ্ছি এরকম যেগুলো রিস্কি ওয়াল রয়েছে সেগুলো আমরা ভেঙে ফেলবো। আর যে বাচ্চাটি মারা গেছে তার দাফনের জন্য আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে 20,000 টাকা বরাদ্দ প্রদান করেছি। একই সাথে তার মা ট্রিটমেন্টে রয়েছে এবং একজন প্রতিবেশী ট্রিটমেন্টে রয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা খোঁজ খবর নিচ্ছি। তাদের সেখানে কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সেটি আমরা উপজেলা প্রশাসন থেকে করব।